আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। শাশুড়ি মাকে দ্বিতীয় দিন কী কী খাওয়াইলাম না খাওয়াইলাম এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করব। তো এই তো সকাল সকাল আমি ওইটা চা বানিয়ে দিয়েছিলাম, রং চা, বিস্কিট, তারপর দেশি মুরগি আনলাম। দেশি মুরগি এনে আজকে রান্না করব। দেশি মুরগি রান্না করে পোলাও রান্না করব। তো যাই হোক, এই তো দ্বিতীয় দিনের খাবার তাদের। তো এই তো মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভালো করে বসাই দিলাম, একবার হাতে মাখাইয়ে বসাই দিলাম। এই মুরগিটা করলাম হাতে মাখাইয়ে বসাইলে ওরকম অনেক ভালো লাগে, কারণ তাড়াহুড়ার ভিতরে রান্না করতেছি। তো এই তো দেখেন মুরগি বসাইয়া পর আমি আবার সিলিন্ডারে আবার পোলাও বসাই দিতেছিলাম। তো বসাই দেওয়ার পর যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু কারেন্টের চুলা খালি ছিল, তাই ভাবলাম দুই চুলা একসাথে রান্না করে ফেলাই, যেহেতু সব কিছু রেডি আছে। আর একটা কথা কি, কাটা বাটা সব কিছু রেডি থাকলে কারণ রান্না করতেও বেশি সময় লাগে না আমার কাছে। আমি সবসময় এই কাজটাই করি, সবসময় কাটা বাটা রেডি করে তারপর রান্না করতে যাই। দেখা যায় এক চুলা থেকে আরেক চুলা বসাই দিই অনেক সময়। তাই তো আমার পোলাও চালটা ভালো করে আমি কষাই নিয়েছি। কষাই নেওয়ার পর পানি দিয়ে দিব। তো পানিগুলো ভালো করে দিয়ে ভালো করে পোলাও চালে একটু লাড়াচাড়া দিতেছিলাম। তো এই তো দেখেন ফুইটা গেছে। তো মানে একটু বলক আসতে আসে, বলক আসার পর পানিটা শুকাই গেলে চালটা ভালো করে কষে তো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিব। এবার পানিটা শুকাই গেলে পরে ঢাকনাটা ঢেকে দিব। আর এদিকে মুরগি মাংসটা আমার ভালো করে হইতেছিল। তাই দেখেন চালটা বলক আসতেছে। আর এদিকে একটু মানে আমার শাশুড়ি আসছে গ্রামে থেকে, তো একটু পোলাও রান্না করবো আজকে, কারণ বেশিরভাগ আমরা পোলাও খাই না, কারণ পোলাও বাসায় কেউ খাইতে চায় না। তো যেহেতু গ্রামে থেকে আমার শাশুড়ি আম্মা আসছে, যাবর আসছে, খাক আর না খাক রান্না করতেই তো হয়, এটা তো সবাই জানেন। তাই যাই হোক একটু পোলাও রান্না করে দিব। তো এই তো পোলাওটা হয়ে গেছে। আর এদিকে মাংসটা আমি ভালো করে কষাই নিতেছিলাম। তো মাংস হইতে হইতে আমার পোলাওটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি ডিমে রেখে দিব, চুলাটা একটু কমে রেখে দিব, 200 পাউডার দিয়ে দিব। আর এদিকে মুরগিটা আমি ভালো করে কষাই নিতেছিলাম, কারণ এরকম দেশি মুরগি অনেক শক্ত থাকে, এই জন্য আমি ভালো করে কষাইয়া সুন্দর করে লাড়াচাড়া দিয়ে পোলাওটা একটু লাড়াচাড়া দিয়ে পরে ঢেকে দিব। তো মুরগিটা আমি ভালো করে কষাই নিতেছিলাম। এটা বাঁচতে মানে অনেক টাইম। এই মুরগির চামড়াটা এখন বডের মতন লাগে। আমি সবসময় এখন এই মুরগির চামড়াটা নেই, কারণ আমার কাছে অনেক মজা লাগে, অনেক মোটা হয় দেশি মুরগির চামড়াগুলো। তাই তো একটু কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু লাড়াচাড়া দিতেছিলাম। লাড়াচাড়া দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এখন মাংসের ভিতরে পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে দেখেন, সুন্দর করে পানি দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে একটু দিয়েছি, একটু বেশি পানি দিয়েছি, কারণ বেশি পানি না দিলে এই মুরগিটা কোনো সিদ্ধ হইতে চায় না। তাই তো আমরা দুপুরে এখন খাওয়া দাওয়া করবো। মুরগি পোলাও রান্না শেষ। তাই তো দুপুরে খাবার সব আয়োজন করে নিয়েছিলাম, পোলাও, সালাদ। আর এদিকে বিকালে মুড়ি মাখবো আমার গাছের পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে। দেখেন পুদিনা পাতাগুলো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তাই তো আমরা এগুলো কাটতেছিলাম, কাইটা সুন্দর করে মুড়ি মাখাবো। তো এখন খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।